কখনো ইরা কারো কাছে মাথা নত করতে সেখানে সংখ্যা কম হতে পারে, অস্ত্র নাও থাকতে পারে, রাজ পাওয়ার নাও থাকতে পারে। ব্রিটিশকে তাড়াবার পিছনে 90,000 প্লাসের মধ্যে 3 ভাগের 2 ভাগ আমাদের জান দিয়ে আছে। ব্রিটিশ কিভাবে তাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালোভাবে জানি, তাই সাদা চামড়া তাড়িয়েছি, এবারে কালো চামড়াকে তাড়াবো। কিন্তু আমাদের ঘরে জানতে হবে ওয়াকফটা কি, এটা জানতে হবে। এই ওয়াকফ হাজার হাজার বছর ধরে চলে আসছে। শুনুন একটু ভাই, আমি বুঝাতে চাইছি, আর যদি বলেন যে না 2-4 কথা বলে দিয়ে ছেড়ে দেন তো ছেড়ে দিচ্ছি, তাহলে একটু বুঝুন। আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য, মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে। সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে 27 লক্ষ বিঘে সম্পদ। কত? 27 লক্ষ বিঘে সম্পদ, কম বেশি। এই সম্পদ কি কাজে লাগবে? জিনেরা দান করেছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, এক কথায় মুসলিম জাতির কল্যাণ। এটা কোনো অন্য কোনো সম্পদ নয়, এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ। ইসলামে যেমন নামাজ একটা পার্ট, রোজা একটা পার্ট, হজ একটা পার্ট, যাকাত একটা পার্ট, ঠিক তেমন ইসলামেরই একটা পার্ট মানুষের সেবায় দান করা। এইটা দান করেছে। এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে। এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য, এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে 1954 প্রথম একটা আইন তৈরি করা হয়। কংগ্রেস পিরিয়ড চলছিল। তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না। তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক, কমিটি তৈরি হোক, যাতে করে ওয়াকফগুলো নয়-ছয় না হয়ে যায়, দানকৃত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায়। তারা বোর্ড তৈরি করলো ঠিকই, কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না। তাদের ইচ্ছা ছিল ভালো, কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই ওয়াকফের অর্থ লুট হতে শুরু হলো। তারপরে এই ওয়াকফকে 1995-এ আরেকবার সংযোজন করা হলো, সংশোধন করা হলো। সেই সংশোধনে আরো সুন্দর করে যাতে করে এই ওয়াকফকে হেফাজত করা যায় তার জন্য ব্যবস্থা করা হলো। এরপরে এই 77 বছর আইন তৈরি হয়েছে, ওয়াকফ হেফাজতের জন্য বোর্ডও হয়েছে, সুন্দর সিস্টেমও হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যারাই নেতৃত্বে যায়, যারাই দায়িত্বে থাকে, তারাই সরকার আন্ডারটেকিং, সরকারের নিয়ন্ত্রণের লোক যায়। তাই 77 বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই ওয়াকফের টাকার মধু চেকেছে। তার মানে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে। খোলা কথা, আপনাদের অসুবিধা হচ্ছে? আমাদের সম্পদের টাকা সবকটাই ঝেড়ে খেয়েছে। কিন্তু হঠাৎ করে বিগত 10 বছরও কেন্দ্রে যে সরকার আছে সেও ওয়াকফের টাকার মধু খেয়েছে। কিন্তু একটা প্রশ্ন, হঠাৎ করে এই ওয়াকফকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে, এটা আমাদের ভাবতে হবে। এই জায়গাটা হলো পয়েন্ট। তার আগে আমি আপনাদের বলি, আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে